আমার প্রাণের প্রিয় ভাই ও বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, শাস্ত্রে আছে ভরা পেটে ফল, খালি পেটে জল। সবাই একসাথে মেডিকেল চল, তারপরে শ্মশানে বা কবরস্থানে সবাই চল। নিয়মকে অনিয়ম করলে, অনিয়মকে নিয়ম করলে আমাদের স্বাস্থ্যের ব্যাঘাত ঘটে। আর স্বাস্থ্য ব্যাঘাত ঘটলেই আমরা নানান অসুখে বিসুখে ভুগি। এই জন্য আমাদের খাওয়া দাওয়া, আমাদের চলাফেরা যদি একটু ভালো হয় তাহলে মেডিকেল যাইতে হয় না। যেমন আমার নিজের কথাই বলি, আমার বয়স এখন 70, ইনশা আল্লাহ, কিন্তু আমি এখনও একটা প্যারাসিটামলও খাই না। অথচ আমার ওয়াইফ বা আমার ছেলে মেয়ে অনেক ওষুধ খায়, তাদেরকে বললে তো শোনে না। এরকম বাংলাদেশে আনাচে কানাচে সব জায়গায় আছে। আর বিশেষ করে আরেকটা জিনিস বলি, এটা তো একটা বচন বললাম, আমার নবী, আপনার নবী, আখিরি নবী শিখিয়ে গেছে যে খানা খাইলে 3 ভাগ করে লইবা। 1 ভাগ খানা, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। এই নিয়মে খানা খেলে আপনার জীবনও গ্যাস্ট্রিক, আলসার, এই ডায়রিয়া, ক্ষুধামন্দা, তারপরে মাথা ঘোরা, মাথা ব্যথা কিচ্ছু হবে না। আমরা অনেকেই জানি না, পেটটা হলো আমাদের স্বাস্থ্যকর জায়গা। এইটা হলো ভিটামিনের একটা গোডাউন। এখান থেকেই ভিটামিন হইয়া আপনার মস্তিষ্কে যায়, লিভারে যায়, চোখে যায়, অর্থাৎ আমাদের পা হইতে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে এই ভিটামিনগুলো সার্কুলার হয়। আর এই ভিটামিনগুলো কিন্তু সব একরকম না। একটা ভিটামিন সি খায়, একটা ডি খায়, একটা ক্লোরিন খায়, একটা আয়রন খায়। মানে আল্লাহ পাক আমাদের শরীরের ভিতরে সবগুলো আলাদা আলাদা তৈরি করছে। এই জন্যই তো আল্লাহকে যারা চিনে তারা কিন্তু আল্লাহর হুকুম কখনো বাদ দেয় না, সব সময় মানিয়েই চলে। এই জন্য সবসময় কোরআন আর হাদিসের দিকে খেয়াল রাখবেন, দেখবেন আল্লাহ পাক যে কত বড় বলিয়ে কোনো শেষ করা যাবে না। এই জন্য আসুন আমরা রাসূলের সুন্নত অনুযায়ী খানা খাই। আর আরেকটা কথা, এশার নামাজের আগে খানা খাইবেন, আর জোহরের আজানের আগে খানা খাইবেন। দেখবেন স্বাস্থ্য অনেক ভালো থাকবো, ফুরফুরিয়া থাকবো। 18 বছরের যুবক